আসসালামু আলাইকুম। আমি বর্ণা আপনাকে স্বাগত জানাচ্ছি আমার নতুন বেসিক স্টিচ সিরিজে। আজ আমি দেখাচ্ছি তুর্কি রাগ স্টিচ। এই সেলাইটা এমনভাবে সেলাই করতে হবে যে আপনার কার্পেট বা আ যে ধরনের এই ধরনের বিভিন্ন রাগ তৈরি করা হয়, যেটা আপনার সুতাগুলো উঠে থাকে কিন্তু ওটা টানলেও উঠবে না। একটা গিঁট টাইপের। এটাও আপনার নট স্টিচ সিরিজের ভিতরে যাবে। আপনি একটু দেখেন, দেখলেই বুঝবেন সেলাইটা একটু সহজই আছে। আ এই সেলাইটা আপনি আ ফুলের সার্কেলের একদম মিডিলেও দিতে পারবেন। আ আবার আপনার বড় বা কোনো ড্রেস, মানে আপনি যখন কোনো হুপ তৈরি করবেন, হুপের ড্রেসেও এটা দিতে পারবেন, চুলের ক্ষেত্রেও দিতে পারবেন। অ্যা আপনার হুপে যখন কোনো মানে মানুষের চুলের ডিজাইন করা হয়, তখন আপনি এই সেলাইটা দিতে পারবেন। এছাড়াও অনেক জায়গায় ব্যবহার করতে পারবেন আপনার মনের মতো করে। আর এই সেলাইটা এভাবে পুরোটা যখন করে ফেলবো, এরপরে যে উপরের ওটা কেটে ফেলবো। প্রয়োজন মতো আপনি এটা লং করতে পারবেন। কতটুকু আপনার লাগবে বাড়তি সেই হিসাবে করেন। আমি একটা আইডিয়া মতো জাস্ট শেখানোর জন্য এতটুকু করে নিচ্ছি। দেখেন সেলাইটা খুব বেশি কঠিন না। আবার আ যখন আপনি ঘন করবেন না কয়েক লাইন এভাবে একসাথে, তখন মনে করেন যে একটু করতে কষ্ট হয়। ওই সাইডে তখন আপনি কোনো কিছু দিয়ে ঢেকে নিবেন। তাহলে এইটা করতে সুবিধা হবে। এই ধরনের বিভিন্ন বেসিক স্টিচ আপনি যদি শিখতে চান, আ এছাড়া রিবন স্টিচ, পা পার্ল বিটস এর কাজ, সবকিছুই আরি ওয়ার্ক সবকিছুই আমি আপনাদেরকে A to Z, যারা একদমই পারে না লিখে স্টেপ বাই স্টেপ শিখিয়ে দিব। আ এর জন্য আপনাকে আমাদেরকে নক করতে হবে, আমাদের কোর্সে জয়েন হতে হবে। সেলাইটা কেমন লাগলো অবশ্যই আপনি জানাবেন। আর আমাদেরকে কমেন্ট করবেন। আপনি এই সেলাইতে কোনো কিছু সেলাই করলে সেটা আমাদের দেখাবেন, আমরা উৎসাহ পাবো। আর নতুন এরকম সেলাই পেতে হলে অবশ্যই আমার যেখান থেকে দেখছেন সেই মাধ্যমটা লাইক, ফলো অথবা সাবস্ক্রাইব করে রাখবেন। এই দেখেন কত সুন্দর হয়ে গেল। এই সুতা কতটুকু লং রাখবেন সেটা আপনি ভেবে তারপরে করে নিবেন। আজ এখানেই। ধন্যবাদ সবাইকে।